কুরআনে কারিমে আমার আল্লাহ পিয়ারা নবীর নাম নিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন يا أيها النبي إذا طلقتم النساء হে সম্মানিত নবী সুবহানাল্লাহ বলি কি বলেছেন আপনারা বলেন তো নবী মাখলুক আল্লাহ কি বলেন আল্লাহ কি আর নবী কি নবী সৃষ্টি কে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب وصدق رسوله النبي الكريم وقالت الفقهاء من سب عالما بغير سبب ظاهر خيف عليه الكفر كما جاء في فتوى العالمگيرية آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت وقال الشاعر मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है तमन्ना है दर्द दिल की तू कर खिदमत फकीरों की नहीं मिलता गौहर बादशाहों के खजीनों में यही है जिनके सोने को फजीलत है इबादत पर इन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी सफ़हे दहर से बातिल को मिटाया किसने नौ इंसान को गुलामी से छुड़ाया किसने मेरे काबे को जबीनों से बसाया किसने मेरे कुरान को सीनों से लगाया किसने थे तो आबा तुम्हारे ही मगर तुम क्या हो हाथ पर हाथ धरे मुंतजिर फरदा हो उलाइका बाई
فاجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা, প্রাণ প্রিয় কচিকাচা ছোট ছোট ছাত্র ভাইয়েরা, পর্দার আলে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, যদি কিছু হতে হয়, যদি কিছু পেতে চাও, নিজেকে মিটাও। তুমি যদি বড় হতে চাও, মিটাও। যদি তুমি কিছু পেতে চাও, নিজেকে মিটাও। বে আদব বে নসিব, বা আদব বা নসিব, যার মধ্যে আদব নাই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যার মধ্যে আদব আছে, দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। কোরআন কারীম থেকে সূরাতুল ফাতর 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি অল্প সময় কিছু কথা রাখবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে কথাগুলো বলার শোনার তৌফিক দান করুন। আমি যখন কথা বলবো আমার সাথে হ্যাঁ অথবা না, আমি যদি প্রশ্ন করি উত্তর দিতে হবে, তাহলে আলোচনা চলবে। যদি আপনারা উত্তর দেন তো বুঝবো আপনারা বুঝতে পারছেন। রাজি আছি? আবারও বলছি, রাজি আছি ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো না মাঝেই চলে যাব? কে কে থাকবো না হাত তুলি। মাঝে মধ্যে এক দুজন হাত তুলছে, মাশাআল্লাহ। সবাই থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলে আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দ আনলেন কেন? এই প্রশ্নের জবাব আজকের আলোচ্য বিষয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম আলোচনা করেছেন। কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইয়া আদম, হে আদম, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, ইয়া ঈসা, হে ঈসা। কিন্তু কোরআনে কারিমে কোথাও নাই ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ বলি। মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই, ইয়া মুহাম্মদ কোথাও আল্লাহ বলেন নাই। কোরআনে কারিমে আমার আল্লাহ পিয়ারা নবীর নাম নিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিলিল কুফফারা ওয়াল মুনাফিকিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। হে সম্মানিত নবী, সুবহানাল্লাহ বলি। কি বলেছেন? আপনারা বলেন তো, নবী মাখলুক, আল্লাহ কি? বলেন আল্লাহ কি? আর নবী কি? নবী সৃষ্টি। কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাওলা, আর নবী কি? আব্দ, গোলাম। তো গোলামকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু কেন বললেন? কারণটা কি? এর সহজ একটা উদাহরণ হলো, মা এবং বাবা
খানা খেতে বসে তো প্লেট যখন একসাথে 4টা 5টা থাকে তো বাচ্চাদেরকে বলে এই প্লেটটা আব্বুর। স্ত্রী বাচ্চাদেরকে সামনে স্বামীর সামনে বলে এই প্লেটটা আব্বুর, এটা আব্বুর, এটা আব্বুর। আপনারা বলেন তো স্ত্রী তার স্বামীকে আব্বু বলেছে? আরো জোরে আব্বু বলেছে? আব্বুর প্লেট, তার মানে আমার আব্বু না তোমার আব্বু। তো বাচ্চাদের সামনে যদি নাম ধরে ডাকে বাচ্চা আদব শিখবে না বেয়াদবি শিখবে, ঠিক না ঠিক? মাঝে বোন বাচ্চাদেরকে আদব শিখাইবার জন্য আব্বুর প্লেট, আব্বুর ঘড়ি, আব্বুর মোবাইল, আব্বুর জামা, আব্বুর পাগড়ি, আব্বুর টুপি, মাঝে বোন বাচ্চাদেরকে আদব শিখাইবার জন্য আব্বু শব্দটা স্ত্রীর জবান দিয়া স্বামীর নাম উচ্চারণ না করিয়া স্বামীর জন্য আব্বু শব্দ ব্যবহার করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম জাতিকে আদব শিখাইবার জন্য আল্লাহ তাআলা নিজে উম্মতকে শিখাবার জন্য ইয়া মুহাম্মদ না বলে, মুহাম্মদ না বলে ইয়া আইয়ুহান নবিয়্যু শব্দ বলে শিখাইলেন। আমি আল্লাহ যেভাবে আইয়ুহান নবিয়্যু বলছি তোমরাও আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবাল্লাহ বলো, ইয়া সাইয়্যিদুল মুরসালিন বলো, ইয়া ইমামুল আম্বিয়া বলো, ইয়া নবিয়ুল আম্বিয়া বলো, ইয়া আইয়ুহান নবিয়্যু বলো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আদব শিখাইছেন, নিজে আল্লাহ রাসূলকে ইয়া আইয়ুহান নবিয়্যু বলে আমাদেরকে শিক্ষা দিলেন। কোরআনে কারীমে 4 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম উচ্চারণ করেছেন মুহাম্মদ। কয় জায়গায়? আবার কথা বুঝে থাকলে বলুন, কোরআনে কারীমে কয় জায়গায় আল্লাহ তাআলা নবীর নাম উচ্চারণ করেছেন? তার মধ্যে একটি সূরাতে মুহাম্মদ রয়েছে, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের মধ্যে রয়েছে আরেকটি সূরাতুল ফাতর 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার শুরুতে। কারণটা কি? এখানে নাম নেওয়ার কারণ কি? আজকের যে ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করব এর থেকে আমাকে আপনাকে শিখে যেতে হবে। আজকে পৃথিবীতে মারামারি কাটাকাটি, বাংলাদেশে মারামারি কাটাকাটি, মসজিদে মসজিদে হাতাহাতি, মারামারি কাটাকাটি, এই একটি কারণ। যে কারণটা সেই রোগের কথা আজকে আপনাদের সামনে পেশ করব। 6 হিজরিতে সন্ধি যখন হইল, সুহাইল ইবনে আমর নামে মক্কার একজন কাফের পরবর্তীতে মুসলমান হয়েছে, নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন আমরা আপনার সাথে সন্ধি করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধি করার জন্য আলীকে ডাকলেন, লেখো সন্ধিনামা। নবীজি হুকুম করছেন, আলী লিখছেন। হযরত আলী প্রথমে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বললেন রহমানকে মানি না, রহিমকে মানি না। রহমান শব্দ কাটেন, রহিম শব্দ কাটেন। আপনি যদি চুক্তিনামা লিখতে হয় লেখেন আল্লাহুম্মা বিসমিকা অথবা বিসমিকা আল্লাহুম্মা। রহমান শব্দ তো মানি না, রহিম শব্দ তো মানি না। বিসমিল্লাহ পুরাটা লিখতে পারবেন না, কাটেন। নবীজি আদেশ করলেন আলীকে, আলী তুমি বিসমিল্লাহ পুরাটা কাটো। আলী বললেন আমার পক্ষে সম্ভব না কাটা। 2 নম্বর আপনি লিখলেন মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ। এই চুক্তিনামা মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ তার পক্ষ থেকে। সুহাইল বললেন আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না, রাসূল শব্দ কাটতে হবে। আমার পেয়ারা পয়গম্বর আলীকে বললেন আলী মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। কি কেটে দাও? যদি বলেন কি কেটে দাও? আলী কি বললেন? মানি না, কাটতে পারবো। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই কলম দিয়া মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ লিখেছি ওই কলম দিয়া কাটতে পারবো না, আমার পক্ষে সম্ভব না মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়া। নবীজি বলছেন বারবার কাটো। আলী বললেন না কাটবো না। নবীজি সর্বশেষ চিন্তা করলেন আলীকে দিয়ে কোনো কাজ হবে না। নবী বললেন কাজ করো, কোন জায়গার মধ্যে লেখা আছে তুমি আমাকে দেখায় দাও, আমি নিজে মুছে দিব। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ এখানে লেখা, মুহাম্মাদের পরে 2টা শব্দ রাসূল আল্লাহ এই জায়গার মধ্যে লেখা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটা যখন ঘোরায়া দিলেন, সাথে সাথে রাসূল শব্দ আল্লাহ শব্দটা খাতা থেকে কেটে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? নবীজি আঙ্গুল ফিরাইলেন, রাসূলুল্লাহ শব্দটা মুছে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীজির মুজিজা। এখন আপনি প্রশ্ন করবেন, আলী তো নবীর কথা মানে নাই, বেয়াদবি করছে। আমি উত্তর দিব, আলী রাদিয়াল্লাহু তাআলা বেয়াদবি করে নাই। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে এখানে আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা, তিনি আমাদেরকে বললেন, যেহেতু এই এলাকার মধ্যে আমি যাব, এই এলাকা আমি পরিচিত, কাজ করো, আমার নামের শুরুতে মাওলানা লিখবা না, আমার নামের শুরুতে কারি লিখবা না, আমার নামের শুরুতে আলহাজ লিখবা না, লিখবা মুহাম্মদ আতাউল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, হুজুর তো এই কথাটা বললেন, আমার নামের শুরুতে মাওলানা লিখবা না, কারি লিখবা না, আলহাজ লিখবা না, শুধু লিখবা মুহাম্মদ আতাউল্লাহ, এতটুকু লিখবা। এখন তার সন্তানরা, তার ভাগিনারা, তার আত্মীয় স্বজন ওনার কথা মান্য না করে যদি মাওলানা লেখে, কারি লেখে, আলহাজ লেখে, এতে কি বেয়াদবি হবে বলে মনে করেন? জোরে বেয়াদবি হবে? মাওলানা কারি শব্দ লেখলো কিসের কারণে? আজমতের কারণে, ঠিক না? ঠিক। যেভাবে বাবা যদি বলে আমার নামের শুরুতে মাওলানা লেখা দরকার নেই, হাফেজ লেখা দরকার নেই, কারি লেখা দরকার নেই, সন্তানরা যদি বাবার নামের শুরুতে হাফেজ, মাওলানা, কারি লেখে, এটা যেমন আদব হবে, ইজ্জত হবে, সম্মান হবে, ঠিক তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ না কাটিয়া নবীর আজমত রক্ষা করলেন। আমি এত বড় বেয়াদব হইতে পারি না যে নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দ কেটে দিব, এই জন্য তিনি কাটেন নাই। এটাকে বেয়াদবি বলবে না, এটাকে বলবে চরম পর্যায়ের ইজ্জত আর এহতেরাম, ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করব, নবী আলাইহিস সালাম নিজের নামের শেষে রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে আল্লাহর দপ্তর থেকে রাসূলুল্লাহ কেটে গিয়েছে? আরো জোরে। সম্মান কমেছে? সম্মান যারা পরিমাণ কমলো? কমে নাই। রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম কি নবীকে রাসূলুল্লাহ মানবে না? মানবে কিনা? আল্লাহ তাআলা সব জানে কি জানে না? আল্লাহ পাক নবীকে বললেন, হে আমার পয়গম্বর, আপনি একজন কাফেরের সাথে সন্ধি করার জন্য রাসূলুল্লাহ কেটে দিলেন। আমি আল্লাহ এই কাজটা বড় পছন্দ করেছি। সুবহানাল্লাহ বলি। আপনারা কারা কারা ছোটবেলায় পাঞ্জা লড়ছেন বলেন? পাঞ্জা বুঝেন তো? পাঞ্জা, ছোটবেলায় পাঞ্জা খেলা খেলছি কিনা? খেলেছি। জিতার জন্য পদ্ধতি কি? যিনি জিতেন, যিনি চালাক, যিনি চতুর, তিনি সর্বপ্রথম কি করে? নিজেকে একটু ঢিল দেয়। কি দেয়? ঢিল দেয়। ঢিল দিয়া দ্বিতীয় ব্যক্তি যখন দেখে সে যখন জোরে চাপ দেয়, সে আস্তে করে এখানে এই রগটা ধরে ফেলে। যখন রগটা ধরে তার শক্তি কমে যায়, তাকে হারিয়ে দেয়। ঠিক না? ঠিক। জিতার জন্য আগে নিজে হাঁটতে হয়। জিতার জন্য আগে নিজে কি করতে হয়? হাঁটতে হয়। বর্তমান ভারত পাকিস্তানের লড়াই, পাকিস্তানের ইমরান খান জিতার জন্য সে পলিসি এখতিয়ার করেছে, সারা বিশ্বের ভূয়সী প্রশংসা লাভের জন্য সে যুদ্ধ বিমানকে নামিয়ে ভূপাতিত করে পাইলটকে ছেড়ে দিয়েছে। এটা একটা যুদ্ধের পলিসি। কথা ঠিক না? ঠিক। যুদ্ধের একটা পলিসি যে আমি হারি নাই, বিশ্বকে দেখাইলাম আমি সন্ত্রাস চাই না, আমি আমন চাই, নিরাপত্তা চাই, বড় চতুরতার পরিচয় দিয়েছে। জনগণ ঠিক না? ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মাদের পর রাসূলুল্লাহ কেটে দিলেন, আল্লাহ পাক বলেন, হে আমার পয়গম্বর, আপনি কি করলেন? কয় আল্লাহ মুসলমান আর কাফেরের মধ্যে সন্ধি করার জন্য আমি রাসূল চিন্তা করলাম, ওরা যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম মানে না, ঠিক আছে ভালো কথা, রহমান কেটে দিলাম, রহিম কেটে দিলাম, এতে আপনার কোন সমস্যা নেই, সন্ধি একটা হয়ে যাক, ইসলামের বড় বিজয় হবে। তারা যখন রাসূলুল্লাহ মানে না, ঠিক আছে ভালো কথা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো মানে, এই জন্য আমি রাসূলুল্লাহ কেটে দিয়েছি। আল্লাহ পাক বললেন, হে আমার পয়গম্বর, আপনি মিটাইছেন, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে
আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দ সংযোগ করিয়া জাপানের মানুষ, জার্মানির মানুষ, আমেরিকার মুসলমান, কানাডার মুসলমান, নিউজিল্যান্ডের মুসলমান, অস্ট্রেলিয়ার মুসলমান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মুসলমান, সারা বিশ্বের মুসলমানদের জবানে আমি চালু করে দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারাবির নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করতে হয় কিনা? কোন হাফেজ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ পাঠ না করে তার খতম হবে না, ঠিক কিনা? আমার পেয়ারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ শব্দের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিলেন মক্কার কাফেরদের সাথে সন্ধি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ শব্দ আপনি কেটে দিয়েছেন, আমি আল্লাহ আপনার এই আমলটাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ কোরআনে কারীমের মধ্যে সংযোগ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দ মুসলমানদের জবান দিয়ে আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ। আপনার নামের পরে রাসূলুল্লাহ শুধু মুসলমানরাই নয়, জান্নাতের মধ্যে যখন দাউদ আলাইহিস সালামকে বলবো, দাউদ নবী তুমি কোরআন তেলাওয়াত করো, দাউদ নবী তেলাওয়াত করতে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে শুধু দাউদ নবী না, আপনিও তেলাওয়াত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আপনি না, আমি আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তেলাওয়াত করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি। নবীজি মিটাইছেন কিনা? জোরে কোন নবীর কয় সন্তান বলেন? নবীজির কয় ছেলে? নবীজির ছেলে তিনজন, কাসেম, তাহের, ইব্রাহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের মধ্যে দুই নাতিকে নিজের সন্তান বলে দাবি করছেন। ইন্নাল হাসান ওয়াল হুসাইন ইবনায়া, হাসান হুসাইন আমার দুই সন্তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি নবীর যে চরিত্র, আমার নাতি হাসানের সেই চরিত্র। আমি নবী যেমন 1 ডিগ্রি নিচে নামলাম, আমার নাতি হাসান 1 ডিগ্রি নিচে নামবে, মুসলমানদের আপোষের মধ্যে সন্ধি করবে। আমি যেমন কাফেরদের সাথে সন্ধি করেছি, আমার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইখতিলাফ দূর করিয়া মুসলমানদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। বাপ যেমন সন্তান তেমন, বাবা যেমন নাতি তেমন, দাদা যেমন হবে নাতি তেমন হবে, নানা যেমন হবে নাতি তেমন হবে। বাবা চরিত্রওয়ালা, সন্তান চরিত্রওয়ালা। বাবা খারাপ, সন্তান খারাপ। মা ভালো, সন্তান ভালো। মা খারাপ, সন্তান খারাপ। ঠিক না বে ঠিক? এক ডাকাত, একটা ঘটনা মুখরোচক আলোচনা। এক ডাকাত বিয়ে করেছে, সন্তান হওয়ার পর দাইমা যখন সন্তানকে বের করতে যাচ্ছে, তখন হঠাৎ করে দাইমা চিৎকার দিয়ে উঠল, আমার আংটি হারিয়ে গিয়েছে, আমার আংটি হারিয়ে গিয়েছে, আমার আংটি কে নিল, আমার আংটি কে নিল। সকলে বলে কি ব্যাপার, আপনার আংটি হারাইছে মানে? আমার আংটি তো ছিল, বাচ্চা যখন প্রসব খালাস করতেছিলাম আংটিটা হারিয়ে গিয়েছে। পরে কিছুক্ষণ পর তাকিয়ে দেখে যেই বাচ্চাকে খালাস করছে ওই বাচ্চার হাতের মুঠোর মধ্যে আংটি। এখন দাইমা বলে, বাবা যেমন ডাকাত, মা যেমন খারাপ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দাইমার হাত থেকে আংটি ছিনতাই করে বের হইল। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কথা ঠিক কিনা? আর আল্লাহওয়ালার সন্তান দুনিয়াতে আসে, আকাশের দিকে তাকায়। আল্লাহওয়ালার সন্তান দুনিয়াতে আসে, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি দুনিয়াতে আসছেন, আসার পরে আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মুবারাকান আলী বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, সুবহানাল্লাহ বলি। আমার নবীর চরিত্র যেমন, হাসানের চরিত্র তেমন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী দুইটা ভবিষ্যৎবাণী করলেন। 1 নম্বর হাসান সম্পর্কে, 2 নম্বর হুসাইন সম্পর্কে। নবীজি বললেন, হুসাইন আমার এই সন্তান, আমার এই নাতি কারবালার প্রান্তরে শহীদ হবে। হাসান সম্পর্কে বললেন, হাসানের মাধ্যমে ইখতিলাফ বন্ধ হবে। আমার মূল আলোচ্য বিষয় এখানে, এটা বোঝা দরকার মুসলমান।
মিরপুরের মুসলমানদেরকে আমি বুঝাইবার জন্য, এই জিনিসটা বুঝাইবার জন্য আজকে আমি বহু মাহফিল ত্যাগ করেছি, বহু বিসর্জন দিয়েছি। আজকের দিনটা 4টা মাহফিল ক্যান্সেল করেছি আজকে আমি, শুধু এই কথাটা বুঝাইবার জন্য মুসলমানদেরকে। অন্তত পক্ষে মিরপুর মানুষজন এই কথা বলতে না পারে যে আমরা জানি না, শুনি নাই। খুব খেয়াল করে শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান সম্পর্কে বলেছে, আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের ইখতিলাফ আল্লাহ বন্ধ করবে। সুবহানাল্লাহ কোন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নবীর মতো ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্র নবীজির মতো ছিল। আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন। নবীজির পরে খলিফা পৃথিবীতে কতজন ছিলেন? আরো জোরে কোন। নবীজির পরে খলিফা কতজন ছিলেন? প্রশ্ন 3 বার করব, আরেকবার হেরে গেলে কিছু করার নাই। নবীজির পরে খলিফা ছিলেন কতজন? মানি না। নবীজির পরে খলিফা ছিলেন 5 জন। আমার পেয়ারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে খেলাফতের যুগ থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। 30 বছর পূর্ণ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান ইবনে আলীর খেলাফতের কাল 6 মাস ধরলে আবু বকর সিদ্দিক 1 নম্বর খলিফা, ওমর 2 নম্বর খলিফা, উসমান 3 নম্বর খলিফা, আলী 4 নম্বর খলিফা, 5ম নম্বর খলিফার নাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান ইবনে আলী 6 মাস খলিফা ছিলেন। নবীজি তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে হাদিস রয়েছে, আমার পরে খেলাফতের যুগ থাকবে 30 বছর পর্যন্ত খেলাফতের যুগ থাকবে। 30 বছর পূর্ণ হয় হাসান ইবনে আলীকে ধরলে, আর হাসান ইবনে আলীকে বাদ দিলে 30 বছর পূর্ণ হয় না। অতএব বোঝা গেল নবীজির পরে খলিফা কতজন? অর্জুনে সারা জিন্দেগি শুনলাম 4 জন। আপনাদের কথাও ঠিক, বড় খলিফা 4 জন, ঠিক কিনা? আরেকটি প্রশ্ন করব, জবাব দিবেন, জানলে দিবেন, না জানলে দিবেন না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কতজন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কতজন সাহাবী? আস্তে কেন, জোরে বলবেন। ওই যে আরেকজন 12 জন, মাশাআল্লাহ। এই প্রশ্নের মধ্যে হায়রা গেলেন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 1,24,000 সাহাবী। একজন সাহাবী জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সকল সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যখন সন্তুষ্ট, আল্লাহ নিজে বললেন, আমি আল্লাহ সকল সাহাবায়ে কেরামের জন্য জান্নাত তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। 10 জন সাহাবীর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকার নাম নাই। 10 জন সাহাবীর মধ্যে মা ফাতেমাতুজ জাহরার নাম নাই। 10 জন সাহাবীর মধ্যে হাসান হুসাইনের নাম নাই। এরা জান্নাতি না জাহান্নামী? আর জুড়ে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এর অর্থ হলো 10 জন সাহাবীকে নবীজি ভিভিআইপি, এরা হলো ভিভিআইপি জান্নাতি। ভিভিআইপি জান্নাতি। হাসান হুসেন ভিআইপি জান্নাতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা ভিআইপি জান্নাতি, মা খাদিজা ভিআইপি জান্নাতি। বাকি সকল সাহাবায়ে কেরাম তারা সাধারণ না, তারাও ভিআইপি। ভিআইপি এ ক্যাটাগরি, ভিআইপি সি ক্যাটাগরি, ভিআইপি ডি ক্যাটাগরি। সকল সাহাবী জান্নাতে, একজন সাহাবী জাহান্নামে যাবে না। ঠিক না বেঠিক? সকল সাহাবায়ে কেরাম যেভাবে জান্নাতি, কিন্তু 10 জন সাহাবী জান্নাতি হওয়া সুসংবাদ পেয়েছেন একসাথে। এজন্য আমরা বলি 10 জন সাহাবী জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এটা হলো একসাথে সার্টিফিকেট পেয়েছেন। ঠিক তেমনি ভাবে বড় বড় খলিফা 4 জন। আসলে খলিফা 4 জন নয়, খলিফা কয়জন? যদি কোন, খুব খেয়াল করে বুঝেন। জঙ্গে সিফফিনের মধ্যে 3 দিন লড়াই।
জঙ্গে সিফফিনের যুদ্ধের মধ্যে একদিকে আমির মুআবিয়া, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের দুই নেতা দুই দিকে, বড় দুইজন সাহাবী, দুজন কাতিব ওহী ছিলেন, দুই সাহাবী দুই দিকে। জঙ্গে সিফফিন চলতে শুরু করলো, সাহাবায়ে কেরাম একদিন না, 2 দিন না, 3 মাস পর্যন্ত লড়াই চলেছে। কে কার বিরুদ্ধে লড়াই করবে? 3 মাস পরে এমন যুদ্ধ শুরু হইল, মাত্র 3 দিনে 80 থেকে 90,000 সাহাবী, 80 থেকে 90,000 মুসলমান 3 দিনে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইল 3 দিন, মাত্র 3 দিনে মুসলমান। জঙ্গে সিফফিনের সময় রোমের বাদশা আমির মুআবিয়াকে প্রস্তাব দিয়েছে, তোমার বিরুদ্ধে আলী সৈন্য নিয়ে এসেছে, তোমার চিন্তা নাই, আমি তোমাকে সৈন্য দিব, আমি তোমাকে অস্ত্র দিব, আমি তোমাকে লোক দিব, আমি তোমাকে অর্থ দিব, আমি তোমার পাশে আছি। ও মুসলমান, আজকে মুসলিম বিশ্বগুলো ইহুদিদের নাকের ডগার মধ্যে বসে বসে ইহুদি যা বলে মুসলমানরা তা শুনছে, খ্রিস্টান যা বলে মুসলমানরা তা শুনছে। এজন্য খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমান নিজের পায়ে না দাঁড়াবে, মুসলমানরা যতদিন পর্যন্ত ইহুদিদের সাথে থাকবে, খ্রিস্টানদের সাথে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান মার খাইতেই থাকবে। আমির মুআবিয়া উত্তর দিলেন, হে রোমের কুকুর, তুমি যদি আলীর বিরুদ্ধে সৈন্য পাঠাও, তুমি যদি আলীর বিরুদ্ধে অর্থ দাও, তুমি যদি আলীর বিরুদ্ধে এদিকে মুখ করো, সর্বপ্রথম আলীর পক্ষ হইয়া আমি আমির মুআবিয়া তোমার বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ বলেন। কে উত্তর দিলেন? আমির মুআবিয়া। এবার আসুন, আলী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর মুসলমান 2টা ভাগ হয়ে গেল। কয় ভাগ? জোরে কোন, কয় ভাগ? 2 ভাগ। ইখতিলাফ শুরু হয়ে গেছে। আলীর ইন্তেকাল হয়ে গেল, ইখতিলাফ শুরু হয়ে গেল। ইখতিলাফের জামানায় আমাদের কি করণীয় বোঝা দরকার। মুসলমান, লাফালাফি করলে হবে না, নাচানাচি করলে হবে না। বুঝেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন। কোরআন না বুঝলে ওলামায়ে কেরামের কথা শুনেন, ওলামা যা বলবে সেটাই মানতে হবে। ঠিক না? ঠিক। হাসান ইবনে আলী চিন্তা করলেন, আমার বাবা যখন ছিল, আমির মুআবিয়া যখন ছিলেন, ওই সময় রুমের কুকুর, রুমের কুত্তা, রুমের কুকুর, রুমের বাদশা মুসলমানদের মধ্যে ইখতিলাফ পয়দা করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে অর্থ দেওয়ার জন্য, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করার জন্য তারা চেষ্টা করেছে। আর আমি তো হাসান ছোট মানুষ। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান এলাকার মুসলমান, মক্কা মদিনার মুসলমান, কুফা বসরার মুসলমান খলিফা হিসাবে মেনে নিলেন। শাম এলাকার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, জেরুজালেমের মুসলমান, পশ্চিমা দেশের মুসলমান, ইউরোপ কান্ট্রির মুসলমান, মিশরের মুসলমান হাসান ইবনে আলীকে মানে নাই। আমরা আপনাকে মানি না। এই এলাকার মধ্যে যুদ্ধ করেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত হয়ে যাব। ওই এলাকার মুসলমান আমির মুআবিয়ার হাতে বাইয়াত হয়ে গেল। ইয়ামান, কুফা, বসরা, মক্কা, মদিনা এই সমস্ত এলাকার মুসলমান বাইয়াত হয়ে গেল হাসান ইবনে আলীর হাতে। কয় দল হইল? আরো জোরে কয় দল? ওই এলাকার মুসলমান আমির মুআবিয়াকে আমির মানছে। এই এলাকার মুসলমান হাসান ইবনে আলীকে আমির মানলো। মুসলমানদের আমির হয়ে গেল কতজন? একদল মানে উনাকে, আরেক দল মানে উনাকে। বর্তমান বিশ্বে এই ইমারত নিয়ে ইখতিলাফ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বিশ্ব ইজতেমা হইল কয়টা? একদল বলে আমরা উলামায়ে কেরাম মানি, আরেক দল বলে উলামায়ে কেরাম মানি না। ঠিক না? ঠিক। আজকে বাংলাদেশে ইজতেমা হয়ে গেল 2টা, সারা বিশ্বের মধ্যে ইখতিলাফ চলছে। মিয়া মিটাইতে শিখো, মিটাইলে কিছু পাওয়া যাবে। হাসান ইবনে আলী 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। নবীজি বলছেন, আমার এই নাতির মাধ্যমে ইখতিলাফ বন্ধ করবে, আর ইখতিলাফ যখন বন্ধ করবে আল্লাহ তাআলা আমার নাতিকে বড় একটা পুরস্কার দান করবে। ওই পুরস্কারটা আজকে আমরা নিয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ?
হাসান ইবনে আলী চিঠি লিখলেন, একটা চিঠি লিখলেন আমির মুআবিয়া বরাবর। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান ইবনে আলী খলিফাতুল মুসলিমিন মিন মক্কা মিন কুফা। আমির মুআবিয়ার কাছে চিঠি লিখলেন যে আমি আপনার কাছে একটা দরখাস্ত করছি, আমার চিঠি পাওয়া মাত্র আপনি কুফায় আসবেন, আমার একটা অনুরোধ, আপনার সাথে জরুরি পরামর্শ আছে। ইতি হাসান ইবনে আলী চিঠি লিখে পাঠাই দিলেন। আমির মুআবিয়া বয়সে বড়, কাতিবে ওহী ছিলেন, মুরব্বী ছিলেন। আমির মুআবিয়া চিন্তা করলেন নবীর নাতি যদিও বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে আমার চেয়ে বড়, ঠিক কিনা? তো নবীর বংশ, নবীর রক্ত আছে, আচ্ছা ঠিক আছে আমি যাব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেলেন কুফায়। আসতে আসতে শুক্রবার জুমার দিন হয়ে গেল। কোন দিন? জুমার দিন। জুমার আগে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। খুতবা দিয়া তিনি বললেন, কুফাবাসী আপনাদের আমিরকে, আপনাদের খলিফাকে। সকলে বললেন আপনি আমাদের খলিফা। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, আমি যদি আপনাদের খলিফা হয়, খলিফা যা বলবে, খলিফা যা করবে, আপনারা খলিফার কথা, খলিফার কাজ মানতে রাজি আছেন? সকলে বললেন, সকলে বললেন হ্যাঁ, সকলে বললেন হ্যাঁ। হযরত হাসান ইবনে আলী বললেন, আমার নানা মক্কার কাফেরদের সাথে সন্ধি করার নিয়তে মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দ কাটলেন। আমি তো আমার নানার নাতি, রাসূলের নাতি, আমি মুসলমানদের আপোষে ইখতিলাফ বন্ধ করার জন্য আমার নামের শেষে যে আছে খলিফাতুল মুসলিমিন, এটা আজকে আমি কেটে দিলাম। সুবহানাল্লাহ। কন্যা এই ইকোটা বন্ধ করা যায় না? ইকোটা বন্ধ করেন। নবী কাটছেন মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ মক্কার কাফেরদের সাথে সন্ধি করার জন্য। নবীর নাতি হাসান ইবনে আলী মুসলমানদের আপোষের মধ্যে ইখতিলাফ বন্ধ করার জন্য হাসান ইবনে আলীর পরে খলিফাতুল মুসলিমিনটা কেটে দিলেন। তিনি বললেন এখন থেকে আমার নামের শেষে খলিফাতুল মুসলিমিন বলা দরকার নাই, আমির বলা দরকার নাই, আমির হওয়া দরকার নাই। আমির থাকবে সারা বিশ্বের মুসলমানদের একজন। আমি নিজে খেলাফতের দায়িত্বটা ছেড়ে দিলাম, চেয়ারটা ছেড়ে দিলাম। এখন থেকে আমার আমির, আমির মুআবিয়া, আমি আমির মুআবিয়ার হাতে আমার দায়িত্ব ন্যস্ত করে দিলাম। এখন থেকে মক্কা, মদিনা, ইয়ামান, মিশর, কুফা সারা বিশ্বের মুসলমানদের আমির একজন থাকবে, তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন ইবনে আলীকে বললেন, হুসাইন আসো, তাআল হিনা, জলদি এদিকে আসো। হুসাইন ইবনে আলীকে বললেন এদিকে আসো। হুসাইন ইবনে আলীকে বললেন তুমিও বায়াত হয়ে যাও। দুই ভাই যখন বায়াত হয়ে গেলেন, আমির মুআবিয়াকে আমির হিসাবে মেনে নিলেন। সারা কুফাবাসী যারা জুমার নামাজ পড়তে আসছেন সকলে এক বাক্যে আমির মুআবিয়াকে খলিফা হিসাবে মেনে নিলেন। মুসলমানদের এতদিন পর্যন্ত দুইটা দলে বিভক্ত ছিল। আলহামদুলিল্লাহ হাসান ইবনে আলী নিজের চেয়ারটা ছেড়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন কেটে দিয়ে মুসলমানদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দিলেন। সুবহানাল্লাহ বলি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হযরত হাসান ইবনে আলী কি কাটছে? আর জোরে কেউ বলেন না। খলিফাতুল নানা কি কাটছিল? রাসূলুল্লাহ। নানা সন্ধি করছে কাদের সাথে? আর হযরত হাসান ইবনে আলী সন্ধি করলেন কার সাথে? কাফের না মুসলমান? আরো জোরে। পুরস্কার আছে না নাই? নবীর পুরস্কার দিবেন কে? কেন? রাসূলুল্লাহ লাগাইছেন কে? যখন রাসূলুল্লাহ লাগাইছে আল্লাহ, পুরস্কারও দিলেন আল্লাহ। রাসূলুল্লাহ বলেছে আল্লাহ, পুরস্কারও দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে কারীমের মধ্যে নবীর পুরস্কার ঘোষণা করে দিলেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিকে খলিফাতুল মুসলিমিন বানাইছে মুসলমান। এই জন্য খলিফাতুল মুসলিমিন এই লকবের পুরস্কার মুসলমানরাই আমিরে মুআবিয়ার কে খেলাফতের দায়িত্ব দেওয়ার কারণে হাসান ইবনে আলীকে পুরস্কারে পুরস্কৃত করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সে পুরস্কারটা কি? সেই পুরস্কারটা দামি একটা পুরস্কার। এই পুরস্কার যার থাকবে তার নাম মুসলমান। এই পুরস্কার যার থাকবে না সে অর্ধেকটা মুসলমান, কামেল মুসলমান না।
মুসলমান কামেল কারা এই পুরস্কারের মাধ্যমে আজকে জানায় দিব। সেই পুরস্কারটা হলো এই, নবীজি বলেছেন আমার বাবা ইব্রাহিম নবীর ধর্মীয় পিতা, আমাদের ধর্মীয় পিতার নাম কি? আরো জুড়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কয়জন? প্রথম বিয়ে করছে সারাকে, সন্তান হয় না। আপনাদের মধ্যে অনেকে আছে বিয়ে করেছেন সন্তান হয় না। আপনাদের মধ্যে অনেকে আছেন বিয়ে করছেন কিন্তু স্বামীর সাথে মিল নাই, স্ত্রীর সাথে মিল নাই। স্বামীর অভিযোগ বিবি মানে না, বিবির অভিযোগ স্বামী মানে না, স্বামী ঘরে থাকে না, এমন অভিযোগ আছে না নাই? আজকে একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা পাঠ করলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মহব্বত তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম বিয়ে করলেন সারাকে, সারাকে বিয়ে করার পর সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দোয়া শিখাই দিলেন, আপনি যদি এই দোয়া পাঠ করেন আমি আল্লাহ আপনাকে সুন্দর সন্তান দান করব, সুস্থ নেক সন্তান দান করব এবং ভালো বিবি দান করব। আল্লাহ পাক দোয়া শিখাইলেন। কোরআনে কারীমের 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় এই দোয়াটা আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি এই দোয়াটা পাঠ করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো আল্লাহু আকবার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। سبحان الله। হে আমার পরবর্তীকার, এমন একজন স্ত্রী মিলাই দেন যেই স্ত্রী গর্ভবতী হবে, যেই স্ত্রী সুস্থ নেক সন্তান প্রদান করবে। ওই স্ত্রীকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে, সন্তানকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। এমন স্ত্রী এবং সন্তান দান করেন। এমন স্ত্রী দান করিয়েন না যে স্ত্রীর সন্তান হয় না। দোয়া কবুল হয়ে গেছে। হাজরাকে বিয়ে করলেন, বিয়ে করার পর সন্তান হইল, নাম তার ইসমাইল। সন্তান দেখে মনটা জুড়ায় গেছে, চোখের মধ্যে সন্তানের মুহাব্বত ঢুকে গেল। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম তোমার সন্তানকে রেখে আসো, বিবিকে রেখে আসো। মরুভূমির মধ্যে রেখে আসলেন। 13 বছর পরে আল্লাহ তাআলা হুকুম করলেন প্রিয় বস্তুকে জবে করো। বললেন আমি 100 কুরবানি করলাম। আল্লাহ পাক বললেন হয় নাই এখনো, আবার 100 কুরবানি, হয় নাই এখনো, আবার 100 উট কুরবানি করলেন, হয় নাই এখনো। আল্লাহ পাক জানায়া দিলেন অন্তরের মধ্যে তোমার প্রিয় বস্তু হলো তোমার সন্তান ইসমাইল, ইসমাইলকে তুমি জবে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে। যখন তিনি স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন, ইব্রাহিম বললেন লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া রাব্বি, আমি আমার সন্তানকে জবে করতে রাজি আছি। আমি আমার স্ত্রীকে রেখে এসেছি, আমার জান ও মাল সবকিছু আপনার জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলি। খুব খেয়াল করে শোনা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে, যাওয়ার পরে সন্তানকে বললেন হে আমার সন্তান, আমি তো আজ স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি, তুমি কুরবানি হওয়ার জন্য রাজি আছো কিনা? সন্তান বললেন বাবা আপনি আমার আব্বা, আপনি আমার আব্বা। আব্বার কাছে সন্তান সবচেয়ে প্রিয়, ছেলের কাছে সন্তান, ছেলের কাছে বাবা যত প্রিয় তার চেয়ে বেশি বাবার চোখে সন্তান প্রিয়। একটা মা আজকে সেই চুরিহাট্টা চকবাজারের মধ্যে আগুনে দগ্ধ হইল, নিজে মরলে তার সন্তানকে বাঁচাইবার চেষ্টা করেছে, মা সন্তানকে বাঁচাবার চেষ্টা করেছে। মার কথা আমি মরতে পারি, আমার সন্তান মরতে পারে না, আমি আমার সন্তানকে জীবন দিয়ে হলে বাঁচাবো। যদি কোন কথা ঠিক না ঠিক? মাও শেষ, সন্তানও শেষ। মা ইচ্ছা করলে দৌড় দিয়ে যেতে পারে, সন্তানের জন্য যেতে পারে নাই। বাবার কাছে সন্তানের মহব্বত বেশি। আপনি যদি আমাকে জবে করতে পারেন আমি জবে হইতেও রাজি আছি। আস্তে কোন সুবহানাল্লাহ। আমি জবে হতে কি আছি রাজি। আল্লাহ কয় কিরে ইব্রাহিম কি করলা? কয় আল্লাহ আমি তো জবে করলাম। ইসমাইল তুমি কি করলা? কয় আল্লাহ আমি তো আপনার জন্য জবে হয়ে গেলাম। আল্লাহ পাক উত্তরে বললেন হে ইসমাইল তুমি যেমন নিজেকে কুরবানি করলা, আমি আল্লাহ তোমার বদলে একটা পুরস্কার দিব।
ইসমাইলকে আল্লাহ যে পুরস্কার দিলেন, হাসান ইবনে আলীকে সেই পুরস্কার দিলেন। আমি আপনি যদি কুরবানি করতে পারি, আমাকে আপনাকে সেই পুরস্কার দান করবেন। ইসমাইল যখন জবে হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার তোমরা দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। মাশাআল্লাহ, পুরস্কার কি? বাপ বেটাকে বললেন, তুমি না দোয়া করছো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান চাই যেই সন্তান মুত্তাকিদের ইমাম হবে। বর্তমান যুগে মাদ্রাসায় পড়াশোনা করার পর মসজিদের ইমাম হয়, এটা নেকফালি, এটা বদফালি না। আজকাল বলে হুজুরদের দর মসজিদ পর্যন্ত, হুজুররা ইমামতি করতে পারে, হুজুররা মাদ্রাসায় পড়াইতে পারে। আরে বাবা, ইব্রাহিম দোয়া করছে নেক সন্তান তারা ইমামতি করে যারা। কথা ঠিক না ঠিক? কি কোরআনে কারিমে হুজুর জিজ্ঞাসা করলেন, আছে কোরআনে কারিমের মধ্যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানান। অতএব বুঝা গেল জান্নাতি সন্তান কারা? জোরে কর না। এই বাসারা, জান্নাতি সন্তান কারা? ইমামতি করার যোগ্যতা অর্জন করে যারা। কিয়ামতের আলামত কি আপনারা বলতে পারবেন? কিয়ামতের সবচেয়ে বড় যে ছোট ছোট আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত হলো 10 জন 20 জন মানুষ একত্রিত হবে, ইমাম খুঁজে পাওয়া যাবে না। ভাই আপনি ইমামতি করেন, আমার দ্বারা সম্ভব না। আজকে জেন্টলম্যান, আজকে ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, স্কুলের মধ্যে পড়ে এবিসিডি শিক্ষা অর্জন করে, দোস্ত মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসা যারা পড়ে তাদেরকে জঙ্গিবাদ বলা হয়, তাদেরকে মৌলবাদ বলা হয়, তাদেরকে ক্রিটিসাইজ করা হয়, তাদেরকে ঠাট্টা করা হয়, তাদেরকে মস্করি করা হয়, তাদের ইস্তেহজা করা হয়। আজকে হুজুরদের দেখতে পারেন না। আপনার বাবা যখন ইন্তেকাল করে, আপনি জেন্টলম্যান, আপনার তো বাবার জানাজার নামাজ পড়ার ক্ষমতা নাই। আপনি এখন হুজুরের কাছে এসে বলেন, আপনি মেহেরবানি করে আমার বাবার জানাজার নামাজ পড়াই দেন। হুজুর যখন বাবার জানাজার নামাজ পড়ায়, হুজুর চিন্তা করলো মানুষ তো বছরে মাসে একটা দুইটা জানাজা পড়ে, জানাজার নিয়ম জানে না। এজন্য আমাদের তবলক মসজিদের ইমাম সাহেব যতবারই জানাজা হয় ততবারই বলে, ভাই জানাজা পড়ার নিয়ম জানেন? তার কারণ মাদ্রাসায় তো পড়ে নাই, জানাজার নিয়ম তো জানা নাই। প্রথম তাকবীরে বলবে সানা, দ্বিতীয় তাকবীরে দুরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরে দোয়া বড় হইলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, চতুর্থ তাকবীরে বিদায় করব। ঠিক না বে ঠিক? আপনি জেন্টলম্যান, কিছুই শিখলেন না। এখন বাবার জানাজা পড়াবার ক্ষমতা আপনার নাই। এখন আপনি দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, এখন ডানে বামে তাকায় দেন, সবাই পড়তেছে, আপনি সানাও পড়তে পারেন না, খালি মুখটা লাটতেছেন। ঠিক না বে ঠিক? আর জোরে কথা ঠিক কিনা? আপনাদেরকে প্রশ্ন করি, যখন নাকি 3 দিন হয়ে যায়, 4 দিনা খরচ করে কি করে না? আরো জোরে খরচ করে কিনা? হারাম, জায়েজ নাই, শরীয়ত অনুমোদন নাই। 4 দিনা, 10 দিনা, 40 শরীয়ত অনুমোদন করে না। আজকে আমরা বাস মন গড়া তরিকায় সবকিছু করতেছি। বাবা মারা গেল, 4 দিন পরে গরু খাওয়াই দিলাম, সম্পূর্ণ হারাম, না জায়েজ, শরীয়ত বিরোধী কাজ। এগুলা করা যাবে না। 40 খরচ করা যাবে না, 10 দিনা খরচ করা যাবে না। দোস্ত বুজুর্গ, এই সমস্ত মাসাইল জানতে হবে, আমল করতে হবে। আমল করলাম না, 10 লাখ টাকা খরচ করলাম, 10 লক্ষ টাকা জাহান্নামে যাওয়ার জন্য ব্যাংকের মধ্যে ইনভেস্ট করলাম। ঠিক না বে ঠিক? 4 দিন পরে হুজুরকে বলে, হুজুর আমার বাবার জন্য দোয়া করেন। কেমন বোকার করে বোকা। এবার হুজুর দোয়া করে, আল্লাহুম্মা আমিন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই জেন্টলম্যান বলে আমিন। আরে বুকারাম চৌধুরী উস্তাদজি তো দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবার উপর রহমত নাজিল করেন, আমার আব্বা আম্মাকে মাফ করিয়া দেন। আর ওই জেন্টলম্যান নিজের বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারে না। উস্তাদজি নিজের বাবার জন্য দোয়া করে, আর সে বলে আমিন আমিন। গাদার ঘরে গাদা, তোর বাবার জন্য দোয়া করে নাই, নিজের বাবার জন্য দোয়া করছে, আর তুই কস আমিন। জানো না? ঠিক না বে ঠিক? কেমন বোকা, চিন্তা করেন। আমিন। হুজুর আব্বার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জেন্টলম্যান বলে আমিন 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 আমিন। আরে বোকার ঘরে বোকা, তুমি জানলা না এই হুজুর তো নিজের বাবার জন্য দোয়া করলেন, তার মার জন্য দোয়া করলেন, তার দাদার জন্য দোয়া করলেন। আমরা এতটা গাদা হয়ে গেলাম, কিছুই জানি না। বাবা ইব্রাহিম দোয়া করছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাও এই সন্তান কিনে বাইতুল্লাহ নির্মাণ করো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কিনা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ
নির্মাণ যখন হয়ে গেল, আল্লাহ পাক বললেন, ওরে ইব্রাহিম, সন্তানকে জবে করলা, আমি আল্লাহ পুরস্কার দান করলাম বাইতুল্লাহ নির্মাণের জন্য। বাপ সন্তানকে নির্বাচন করলাম, দুইজন যখন বাইতুল্লাহ নির্মাণ করলা, এবার যে কোনো দোয়া করবা আমি আল্লাহ দোয়া কবুল করব। এবার বাবা ইব্রাহিম দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে আমি একটা দোয়া চাইব, সেটা হলো এই দুনিয়ার বুক থেকে চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাওয়ার পরও যেন আমার নামটা বাকি থাকে, আমার নাম ইব্রাহিম, এই নামটা যেন বাকি থাকে, এই নামটা যেন মুছে না যায়। এই জন্য আপনার কাছে দোয়া করতে চাই, ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার এই সন্তান ইসমাইলের ঔরসের মধ্যে একটা সন্তান দান করবেন, যেই সন্তানের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নেক সন্তান চাইছে, আপনি আমাকে কুরবানি করতে বললেন, কুরবানি করলাম, আমার সন্তান জবে হয়ে গেল। মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, এমনি সন্তান আসবে না। নেক সন্তান হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, তারই সন্তানকে আজকে আমরা দেখবো, আতাউল্লাহ ইবনে হাফিজ জুজুর। আজকে তার সন্তান আজকে নেককার দিনদার পরেজগার, এমনি দিনদার হয় না, পরেজগার হয় না। এমন একটা বছর নাই যে বছর হাফিজ হুজুরের বংশের মধ্যে আপনার 20-30 জন, 40-50 জন হজ করতে যায় না, এমন একটা বছর নাই। প্রতি বছর 20 থেকে 50-60 জন মানুষ যায় হাফিজ হুজুর বংশের মধ্যে বাইতুল্লাহর মধ্যে। আল্লাহর ওলি একবার না দুইবার নয়, 40 বার হজ করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি কোরআনের পাগল ছিলেন, কোরআনের দেওয়ানা ছিলেন। আল্লাহর ওলি ঘুমায়া ঘুমায়া কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সুসন্তান পাওয়ার জন্য কুরবানি দরকার আছে না নাই? ইসমাইল কুরবানি হইলেন, ইব্রাহিম কুরবানি করলেন, আল্লাহ তাআলা সুস্থ সন্তান দান করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই বলি সুবহানাল্লাহ। হাসান ইবনে আলী চেয়ার ছাড়লেন, চেয়ারম্যান থেকে নিচে নেমে গেলেন, আমার চেয়ারম্যান হওয়া দরকার নেই, চেয়ারটা ছেড়ে দিলাম। হাসান, জি আল্লাহ, তুমি তোমার চেয়ারটা ছেড়ে দিলা? জি আল্লাহ, ছেড়ে দিলাম। তো তুমি তোমার চেয়ারটা ছাড়ার কারণে আমি আল্লাহ তোমার বংশের মধ্যে বিশ্ব আমির পাঠাই দিব। সুবহানাল্লাহ। বিশ্ব আমির হওয়াটা মামুর বাড়ি কলা? হ্যাঁ, বিশ্ব আমির হওয়াটা মামুর বাড়ি কলা তো না, কলা ছিললাম আর খাইলাম। হ্যাঁ, বিশ্ব আমির নবীজি বলছেন, যখন কোন ইসলামী হুকুমত থাকবে না, সারা বিশ্বের মুসলমান হাহাকার থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান ইবনে আলী নিজেকে কুরবানি করেছে, নিজের খেলাফতটা ছেড়ে দিয়েছে, চেয়ারটা ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসাবে তার বংশের মধ্যে একজন মানুষ পাঠাইবে, ওই মানুষটার নাম আমার নামে নাম মুহাম্মদ। আমি নবীর নাম যেমন মুহাম্মদ, হাসান ইবনে আলীর বংশের মধ্যে ওই মানুষটার নাম হবে মুহাম্মদ। আমি নবীর বাবার নাম যেমন আব্দুল্লাহ, ওই মানুষটার বাবার নাম আব্দুল্লাহ। ওই মানুষটাকে সারা বিশ্বের মুসলমান জানবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে। সুবহানাল্লাহ বলে। বিশ্ব আমিরের নাম কি? এই ডান পাশের বাইরে বলেন, বিশ্ব আমিরের নাম কি? ইমাম মাহদী। আপনারা বলেন বিশ্ব আমিরের নাম কি? বাম পাশের বাইরে বলেন বিশ্ব আমিরের নাম কি? তার নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাবার নাম নবীর বাবার নাম, তার নাম নবীর নাম, তিনি বিশ্ব আমির হবেন। বিশ্ব আমির এমনি আসে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব আমির হবেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতটা ছাড়ার কারণে মুসলমান যখন কোন আমির পাবে না, মক্কার মধ্যে তাওয়াফরত অবস্থায় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে 313 জন মুসলমান বায়াত হয়ে যাবে। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে। আপনারা কানটা খুলে শুনে রাখেন, আল্লাহু আকবার। ভারতের মধ্যে জিহাদ বন্ধ হবে না, আমেরিকায় জিহাদ বন্ধ হইতে পারে, জার্মানি জিহাদ বন্ধ হইতে পারে, জাপানে জিহাদ বন্ধ হইতে পারে,
সারা বিশ্বের মধ্যে জিহাদ বন্ধ হইতে পারে, ভারতের মধ্যে জিহাদ বন্ধ হবে না। তার কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ভারত থেকে একটা দল ইমাম মাহদির সৈনিকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই ভারতের পক্ষ থেকে মুসলমানরা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হইয়া দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য যাবে। সুবহানাল্লাহ বলি। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত আন্দোলন কায়েম করেছেন। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী হইতে চাই না, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি প্রেসিডেন্ট হতে চাই না। আমার খেলাফত আন্দোলনের মাকসাদ হইল, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি যদি প্রেসিডেন্ট হই, আমার মাকসাদ ইমাম মাহদির সৈনিক তৈরি করা। খেলাফত আন্দোলন এটা দুনিয়াবি কোনো খেলাফত নয়, দুনিয়াবি কোনো রাজতন্ত্র নয়, দুনিয়াবি কোনো আপনার গণতন্ত্র নয়। এই খেলাফত আন্দোলনের মাকসাদ আমার দলের মধ্যে যারা থাকবে এরা ইমাম মাহদির সৈনিক হবে। সুবহানাল্লাহ বলি। কার সৈনিক হবে? আর যদি কোন কার সৈনিক? হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম যখন তাওয়াফ করতে থাকবে, এমন সময় দেখবে আসমান থেকে একজন মানুষ নিচে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। নাম কি? আর জোরে কোন না, কি নাম? দেখতে রাজি আছি যদি আল্লাহ হায়াত রাখে। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আপনাদেরকে আমি প্রশ্ন করব, ইমাম সাহেব হবে কে? মর্যাদা বেশি যার, কোরআনে কারীম সবচেয়ে বেশি যে তেলাওয়াত করতে পারে, সবচেয়ে বড় যিনি আলেম তিনি ইমাম হওয়ার যোগ্যতা রাখেন। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার পরে মুয়াজ্জিন আযান দিবে, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম মাহদি ঈসা ইবনে মারইয়ামকে দেখে চিনবে তিনি ঈসা নবী। মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমাম মাহদি বলবে, তাআল সাল্লি বিনা, তাআল সাল্লি বিনা, আসেন আপনি আমাদেরকে নামাজ পড়ান। হযরত ঈসা ইবনে মারইয়াম উত্তর দিবেন, লা লা, ফায়াকুলু লা, তিনি বলবেন না, আজকে আমি নামাজ পড়াবো না, আজকে নামাজ পড়াইবে এই উম্মতের একজন আমির, যিনি বিশ্ব আমির, যিনি হাসান ইবনে আলীর বংশের মধ্যে আসছে, যিনি নবীর বংশের মধ্যে আসছে, তিনি হলেন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদি আজকে ইমামতি করবে, আর আমি ঈসা নবী ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে তার পিছনে নামাজ আদায় করব। মর্যাদা দিয়েছেন কে? আর জোরে ইমামতি করবেন কে? আল্লাহ আল্লাহ বলে। ইমামতি করবেন কে? ইমাম মাহদি। ইক্তেদা করবেন কে? ঈসা ইবনে মারইয়াম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में गुल मिलकर गुल गुलजार होता है। আমি আপনাদেরকে বুঝাইবার জন্য দুইটা ঘটনা ছোট ছোট বলবো। আলোচনা কিন্তু শেষ, লম্বা আলোচনা নয়। এখন যিনি আসবেন বাংলাদেশের অলিকুল শিরোমণি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে দেখছেন, আমি কিন্তু দেখছি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে। ও ভাইরা আমার, বোঝা দরকার, চুরিহাট্টার মধ্যে আগুন লাগলো। এই চুরিহাট্টার আগুন যে লাগছে, চক বাজারের মধ্যে 5টা জিনিস পড়া যায় নাই। ও ডিবলক তবলক শিবলক মুসলিম বাজারের মানুষেরা, একটু কানটা খুলে শোনা দরকার। যারা 1 ডিসেম্বর টঙ্গীর মাঠে ছাত্রদেরকে হত্যা করলা, ওলামায়ে কেরামকে হত্যা করার জন্য এই মিরপুরের মধ্যে তোমরা পজিশন নিয়েছো, যারা গিয়েছো মারার জন্য, কানটা খুলে শোনো, কান খুলে শোনা দরকার। আমি তবলকের মানুষদেরকে বলবো, ডিবলক সিবলক এলাকার ভাইদেরকে বলবো, হাতে ধরে পায়ে ধরে আপনারা এখনো সময় আছেন, আসেন। আমাদের বুক কিন্তু খোলা আছে, সিনার সাথে আপনাদের সিনাকে লাগাই নিব। আমরা মাফ করতে জানি, প্রতিশোধ নিতে আমরা জানি না। ঠিক না বেঠি? চকবাজার আগুন লাগছে, কানটা খুলে শুনেন। চকবাজার আগুন লেগেছে, 80 থেকে 90 জন মুসলমান মারা গেল।
যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, ঠিক না ঠিক? মসজিদের কাছে একটা সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। চতুর্দিকে আগুন লেগে সব পুরো সরকার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগুন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলি। এক নম্বর। দুই নম্বর, নুরানি কায়দা আছে না নাই? কায়দা দেখছেন? কায়দা, নুরানি কায়দা একটা ঘরের মধ্যে পড়া। আল্লাহু আকবার। ঘরের মধ্যে কায়দা পড়া, আগুনে সবকিছু পুরো ছারখার হয়ে গেছে। এই মুসলমানের বাচ্চারা, আল্লাহ দেখাইছে, ভালো করে শুনেন, কানটা খুলে শুনেন, এখনো সময় আছে, নতুবা মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ দেখাইছে মুসলমানদেরকে কায়দা, আগুনে পুরে সব শেষ। নুরানি কায়দা, চতুর্দিকে আগুন লেগেছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা হরফকে আল্লাহ পুরান নাই। আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ বা তা থা জিম হা খ দাল দাল রা জা সিন শিন সাদ দাদ তা দা, এভাবে ইয়া পর্যন্ত আরবি হরফ 29টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুরিহাট্টার আগুনে, চকবাজারের আগুনে আল্লাহ হেফাজত করিয়া দেখাই দিলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার আগুনে যদি 29 হরফ পুরা না যায়, যেই হাফিজ কোরআনের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, ওই হাফিজ কোরআন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আর তোমরা হাফিজ কোরআনকে মারো, শরম কি লাগে না? লজ্জা কি তোমাদের নাই? কাদের গায়ে হাত দিয়েছো? আলেমের গায়ে হাত দিয়েছো, হাফিজের গায়ে হাত দিয়েছো। আল্লাহ সহ্য করবে না, এখনো সময় আছে, তওবা করো, তওবার দরজা খোলা আছে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বাংলাদেশে চুরি হাত্তা চকবাজারে দেখাই দিলেন, আমি আল্লাহ আরবি হরফ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত হেফাজত করলাম, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেফাজত করলাম। 3 নম্বর, কোরআনে কারীম, সম্পূর্ণ কোরআনে কারীম চতুর্দিক থেকে আগুন লেগেছে, কিন্তু কোরআনে কারীম পুরা যায় নাই। আসসালামু আলাইকুম। সবাই বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর, পুরা যায় নাই কি? লা ইলাহা মুহাম্মাদুর। 2 নম্বর, পুরা যায় নাই কি? নুরানি কায়দা, আরবি হরফ আলিফ থেকে কি পর্যন্ত? 3 নম্বর, পুরা যায় নাই কি? কোরআনে কারীম চতুর্দিকে আগুন লেগেছে, কোরআন পুরা যায় নাই। 4 নম্বর, ছাত্ররা, ওলামারা ওই দিন আগুন লাগার পর মসজিদের ভিতরে ঢুকছে, কিছু সাথী ভাই মসজিদে ঢুকছে, মসজিদের চতুর্পাশে আগুন লেগে শেষ হয়ে গেল, মসজিদকে হেফাজত করছে, মসজিদের ভিতরে যারা ছিল তাদেরকে আল্লাহ হেফাজত করছে। 5 নম্বর, ওয়াহিদ মিশনের মধ্যে আমাদের খুব কাছের মানুষ, বাংলাদেশের সকলের সুপরিচিত বক্তা রাফে বিন মুনির, তার ঘরের মধ্যে কিতাব ছিল, বুখারী ছিল, মুসলিম ছিল, তিরমিজি ছিল, নাসাই ছিল, ইবনে মাজাহ ছিল, ফতোয়ার কিতাব ছিল। দেখেন আগুনে সব শেষ হয়ে গেল, তার লাইব্রেরির একটা কিতাবও পড়া যায় নাই। সুবহানাল্লাহ, আস্তেই বলেন। এগুলা দেখেও কি ছাত্রদের প্রতি একটু মায়া লাগবে না? উলামাদের প্রতি মায়া লাগবে না? আর তোমরা বলো টঙ্গীর মাঠের মধ্যে ওলামা যাবে না, টঙ্গীর মাঠের মধ্যে তলাবা যাবে না। টঙ্গীর মাঠ যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, এই পৃথিবী যতদিন আছে, ততদিন ওলামা থাকবে, তলাবা থাকবে। ওলামা থাকবে না, তলাবা থাকবে না, আল্লাহর ওলি থাকবে না, পৃথিবী থাকবে না। এখনো সময় আছে। চুরিহাট্টার আগুন দেখো, চকবাজারের আগুন দেখো, ওই আগুন দেখে শিক্ষা অর্জন করা দরকার। যারা ছাত্রদেরকে মেরেছ, যারা আলেমদের গায়ে হাত দিয়েছ, যারা আলেমদের বদনাম করো,
মৃত্যুর সময় যদি তওবা না করো তাহলে তোমাদের কালিমা নসিব হবে না। এখনো সময় আছে, ভাইদেরকে বলবো উলামা ছাড়া চলবে না, তলাবা ছাড়া চলবে না, মসজিদ চলবে না আলেম ছাড়া, তাবলীগ চলবে না আলেম ছাড়া। আলেম আছে, তাবলীগ আছে, উলামা আছে, মাদ্রাসা আছে, উলামা আছে, দ্বীন আছে, উলামা আছে, দুনিয়া আছে। উলামা নাই, দুনিয়া নাই। ঠিক না ঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? আমি ভাইদেরকে তওবার ডাক দিব। হাফিজ জুজুর রহমাতুল্লাহ তওবার ডাক দিয়েছিলেন। তিনি বলেছেন আমার খেলাফত আন্দোলন তওবার ডাক দিয়েছি, অতএব হাফিজ হুজুরের ডাক আজকে দিচ্ছি। হাফিজ হুজুরের সাহেবজাদা এখানে বসে আছেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী কি যারা চিনেন ভালো করে শুনেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী কখনো দুশমনদের সাথে আঘাত করেন নাই, তিনি একা চলেছেন। তিনি চিন্তা করেছেন মুসলমানদেরকে আমি সহিহ হজে খেলাফতের দায়িত্বটা আমি বুঝাই দিব। খেলাফত আন্দোলন কায়েম করে মুসলমানদেরকে বাঁচাইতে চেষ্টা করেছেন। যদি কোন কথা ঠিক না ঠিক? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী এমন এক ব্যক্তিত্ব আমি তো জীবনে প্রথম দেখছি। আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার। আমার জীবনে প্রথম মুরব্বী হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী, যার হাতের সাথে আমি বুজুর্গের হাতের সাথে হাত লাগাই, তিনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মাওলানা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুম গত 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে হবে বা 1 মাস আগে হবে, আমি মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরি, মেজু ভাই মাওলানা আব্দুর জামান, আমরা 3 ভাই একসাথে এক জায়গায় গাড়িতে গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইলাম। নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুম আমাদেরকে দেখে আবেগ আপ্লুত হয়ে, মাওলানা হাবিবুর রহমান মেজবাও ছিল, আরো অনেকে ছিলেন। তিনি আশরাফ ভাইকে দেখে বললেন, ভাই এটা আপনাকে না বলে পারছি না, আমি আজকে আপনাকে কথাটা আমি বলেই ছাড়বো। হাফিজ হুজুর কাকে বলে ভালো করে বুঝেন। তিনি বললেন যে একবার কামরাঙ্গীরচর মাদ্রাসার পাশে একটা মাহফিল ছিল, প্রচুর বৃষ্টির কারণে মাহফিলে লোকজন বেশি একটা হয় নাই বা মাহফিল করতে পারি নাই। রাত্র 12টা হয়ে গেল বা 1টা হয়ে গেছে, তুমি খুব মুষলধারে বৃষ্টি পড়ছে, একটা মানুষও রাস্তার মধ্যে নেই। আমি চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে মানুষ নাই, আচ্ছা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীর কবরটা অন্তত পক্ষে রাত্র 2টা বাজে একটু কবরটা জিয়ারত করে আসি। এই জন্য আমি দারোয়ানকে বললাম, ভাই পরিচয় দিয়ে আমি এখানে মাহফিলে এসেছিলাম, আমার নাম নজির আহমদ, একটু কষ্ট করে দরজাটা খুলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীর কবরটা আমি জিয়ারত করব। আচ্ছা ঠিক আছে, খুলে দিলেন। ড্রাইভারকে নিয়ে মাওলানা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুম তিনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীর কবর জিয়ারত করতে গেলেন। তিনি এই কথা বলছেন আর আমাদেরকে দেখাইলেন, দেখেন আমার সমস্ত পশমগুলা দাঁড়ায় গেছে। ওখানে যাওয়ার পর যখন আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, এমন একটা জান্নাতি মেশকি আম্বরের ঘ্রাণ পাচ্ছি। আমি ড্রাইভারকে বললাম, এই মেশকি আম্বরের ঘ্রাণটা কি আমি একাই পাচ্ছি না তুমিও পাচ্ছ? হুজুর আপনিও পাচ্ছেন। তখন চিন্তা করলাম এটা মাটির মধ্যে লাগানো, দেখলাম না মাটির মধ্যে না, হাফিজ হুজুরের কবরের ভিতর থেকে মেশকি আম্বরের এমন এক ঘ্রাণ আসতেছে যে এই ঘ্রাণটা ইতিপূর্বে আমি আর পাই নাই। রাত্র তখন 2টা বাজে বা 1টা বাজে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী কুরআনী কারীমের তেলাওয়াত এই পরিমাণ করেছেন। আমার শ্বশুরজান রহমাতুল্লাহ আলী মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলী বলেন যে যখন রমজান মাসে আপনার 27 তারিখ শেষ হয়ে গেল, এরপরে হাফিজ হুজুর বললেন, মৌলভী আব্দুল হাই আগামী বছর হায়াত পাই কিনা জানি না, তো চলো না আজকে এবং কালকে একটু কুরআনী কারীমটা খতম করি। আল্লাহু আকবার। হাফিজ হুজুর কুরআনী কারীমের কেমন পাগল ছিলেন, কেমন দেওয়ানা ছিলেন। বস নামাজে দাঁড়াইছেন, 1 রাকাত নামাজে 5 পারা 6 পারা 7 পারা পড়ে ফেলছেন। আমি 2 রাকাত নামাজ পড়ে আর পড়তে পারি নাই। হাফিজ হুজুর তো কোরআনের আশিক ছিলেন, কোরআনের পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন যে এক বসায় কোরআনে কারীম শুরু করছেন তো শেষ করছেন, আবার শুরু করছেন তো শেষ করছেন। দৈনিক কমসে কম 10 পারা কোরআন তেলাওয়াত করতেন। আর এই বুজুর্গ তিনি যখন ঘুমাইতেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী 3টা কাজ একসাথে করতেন। 1 নম্বর কাজ, ঘুমাইতেন, নাক ডাকার আওয়াজ। হাফিজ হুজুর বলেছেন, আমার জিন্দেগিতে 2টা জিনিস সবচেয়ে বড় নিয়ামত। 1 নম্বর, পেটের কখনো ব্যথা হয় নাই, পেটের বিমারি নাই, আমার বদহজমি নাই। 2 নম্বর, শুধু নিয়ত করছি ঘুমাবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে দেরি, কিন্তু আমার ঘুম আসতে দেরি হয় নাই।
হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলী যখন ঘুমাইতেন 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা নিয়ত করছেন। আগে তো আর ছিল না, বিদ্যুৎ ছিল না, তো হাত পাখা দিয়া আল্লাহর ওলি বাতাস করতেন, আল্লাহর ওলি বাতাস করতেন, নাক ডাকার আওয়াজ, আল্লাহর ওলি বাতাস করতেন, আবার জিকিরের শব্দও আছে, সুবহানাল্লাহ বলি। বাতাসও চলছে, জিকিরও চলছে, নাক ডাকার আওয়াজও চলছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী জিহ্বাটা কাটা ছিল, জিজ্ঞাসা করা হয়েছে জিহ্বা কাটা কেন? তখন তিনি বলছেন আমার জিহ্বা অটো হয়ে গিয়েছে, অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতেই থাকতো, আল্লাহ আল্লাহ জিকির চলতেই থাকতো, বাথরুমে গেলেও চলতো, এজন্য জিহ্বাটা 2 দাঁত দিয়ে ধরে রাখতাম যাতে করে জিহ্বা জিকির না করে। এই দাঁত দিয়ে ধরে রাখতে রাখতে জিহ্বা কেটে গিয়েছে। ওই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীর আল্লাহর ওলির সাহেবজাদা এখানে বৃষ্টির জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছেন। কারামত একটা আর দুইটা না, অগণিত কারামত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীর রয়েছে। বাংলাদেশের ইসলামী রাজনীতি কায়েম করেছেন প্রতিষ্ঠাতা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী। সেই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীকে যারা আমরা দেখি নাই, আমি তো দেখেছি, আমি আপনাদেরকে বলছি হাফিজ হুজুরের চেহারা যেমন, আজকে আমাদের মামা জানের চেহারাও তেমন। মামা জানকে দেখে নেন, হাফিজ হুজুর এমনই ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলীর এই নসলকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন, আসতে বলে আমিন। আজকে আমরা সৌভাগ্য যে হাফিজ হুজুরের নসলের রক্ত এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে হযরতের জবানে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত শুনবো, তারপরে ইনশাআল্লাহ কিছু নসিহত যদি করেন মর্জি হয় তো শুনবো, এরপরে ইনশাআল্লাহ হযরত আমাদের কাছে পুরস্কার দিবে। আমরা কি উলামায়ে কেরামের সাথে থাকতে রাজি আছি? জোরে কোন রাজি আছি? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবো তো? ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কথা মানবো তো? ইনশাআল্লাহ জান্নাতে আলেমদের সাথে, যদি আলেমকে মানেন জান্নাতে উলামাদের সাথে আল্লাহ আমাকে আপনাকে নিবে ইনশাআল্লাহ। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।